আসসালামু আলাইকুম। আজকে মায়ের হাতে রান্না যে খিচুড়িটা, ভুনা খিচুড়ি সেটার রেসিপি দেখানো হবে। এখানে মিনিকেট চাল নিয়েছিলাম ২ পট। ২ পট চালের খিচুড়ি রান্না করা হবে। প্রথমে আসলে চালটা ধুয়ে নিতে হবে ভালোভাবে। এরপর ধোয়ার পরে কিছুটা পানি উপরে রাখা হবে। পানির পরিমাণ দেখা গেছে আ ১.৫ কর এরকম আরকি পরিমাণ। এখানে লবণ দেয়া হলো পরিমাণ মতো, যে যার মতো দিবেন। এরপরে দেয়া হলো হলুদের গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া দেয়া হবে। এরপরে হচ্ছে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, ধুয়ে দিয়ে দেওয়া হবে। এখানে এটা মসুর ডাল দিয়ে করা হয়েছিল, আপনি চাইলে অন্যান্য ডালও দিতে পারেন। মসুর ডাল দিয়ে করা হয়েছিল। আমি যেরকম পরিমাণে নেওয়া হয়েছিল এটা আলাদা সিদ্ধ করা হবে। ফুটন্ত পানি দিয়ে সিদ্ধ করলাম। ফুটন্ত পানি দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখানে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দিলাম। ডালটা আলাদাভাবে সিদ্ধ করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে মেপেছিলাম ১.৫ কর পরিমাণে, আঙ্গুলের ১.৫ কর পরিমাণে দেওয়া হয়েছিল। পরে একটু চিনি দেওয়া হলো আরকি, অল্প পরিমাণে চিনি দেওয়া হলো। তেল, সয়াবিন তেল যে পরিমাণে লাগে ওই পরিমাণে দেওয়া হলো। সরিষার তেলও দেওয়া যায়। ডাল সিদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপর যে চালের সাথে যে মশলাগুলোর মিশ্রণ ছিল আমরা চুলাতে বসিয়ে দিলাম এবং তখন চুলা জ্বালিয়ে দেওয়া হলো এবং ঢাকনা দিয়ে দেওয়া হলো। এবার হতে থাকবে। এখানে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, ডাল সিদ্ধ করে রাখা আছে, মসুর ডাল। এরপর যখন আস্তে আস্তে ফুটা শুরু করলো আমরা দেখতে পেলাম, তখন এর ভিতরে ডালগুলো দিয়ে দেওয়া হলো, মসুর ডাল যেগুলো আলাদা করে সিদ্ধ করে রাখা হয়েছিল। দিয়ে হালকা করে নাড়তে হবে, হ্যাঁ, বেশি নাড়া যাবে না, হালকা করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপরে দেখা যাবে যে অনেকক্ষণ পরে পানিগুলো সব শুষে নিয়েছে, এরপর ভালোভাবে ফুটতে শুরু করেছে। দেখা যাচ্ছে সব দিক দিয়ে যখন ফুটতে শুরু করলো, এই অবস্থায় আমরা চুলাটা অফ করে দিতে পারি। তখন চুলা অফ করে দিলাম এবং ঢেকে রাখলাম। এখন ঢেকে রাখার পর ওইটা ভিতরে থেকেই সিদ্ধ হবে আরো ভালোভাবে এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। এরপরে আবার দেখা গেছে ৫-১০ মিনিট পরে এটার যে অংশটা সিদ্ধ হয়নি ওই অংশটা একটু নিচের দিকে দিয়ে এবং অন্যান্য অংশগুলো উপরের দিকে করে আমরা উঁচু করে দিয়ে দিব পিরামিডের মতো করে। তাহলে ভিতরে থাকা সবগুলা চাউল সিদ্ধ হয়ে যাবে।
এরকম করে আবার ঢেকে রাখতে পারবো আমরা 10 মিনিট। প্রথমে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এরকম করে আবার ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলাম আমরা 10 মিনিটের মতো। যদি চান সেক্ষেত্রে নিচের পানিটা শুকানোর জন্য হালকা আঁচে দিয়ে দেওয়া যেতে পারে, হালকা একবারে অল্প দিয়ে দেওয়া যেতে পারে। আর আমি এর ভিতরে একটু বিরিয়ানির মশলা অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম, রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা, তো এটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিলাম, হালকাভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে তারপর চুলাটা একবারে হালকা আছে, একবারে কম, একবারে যতটুকু লো করা যায় ওই আছে দিয়ে রেখে দিলাম। নিচে যতটুকু পানি ছিল ওই পানিটুকু শুষে নিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি। এরপর আমরা সুন্দরভাবে পরিবেশন করে খেতে পারবো।